আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি নতুন বছরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার একটু দিতে দেরি হয়ে গেছে, আমার পারিবারিক একটু সমস্যা ছিল, আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার এই ভিডিও দিতে দেরি হলো। প্রথম দিনই দেওয়া উচিত ছিল। আজকে সারা দিন আমি কি করলাম সেই ছোট ছোট জিনিসগুলো দেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। সকালবেলা আমি রান্না করতেছি, আমার বোন গ্রাম থেকে পোলাওয়ের চাল, হাঁসের ডিম এগুলা নিয়ে আসছে। আমি সকালবেলা ভোরে উঠে আগে ওই বেগুনের বড়া আর ডিম দিয়ে তরকারি রান্না করতেছি। আমি যখন বাড়ি থেকে আসি তখন বেগুনবাড়ির বাজারে গিয়েছিলাম। আমি নিজে সেইগুলো আমার দেবরকে নিয়ে বেগুনগুলা কিনেছি এবং খুব পছন্দের বেগুন এটা আমার। আর বেগুনের বড়াটাও আমার খুব প্রিয়। এই বড়াটা বানানো আমি শিখেছি আমার আপার কাছ থেকে। আমার আপা হলো কে মারা গেছে, সে আমার দাদু আমার আমার দাদার 4 নাম্বার আর কি, 4 নাম্বার আপা আমার দাদু হয় আর কি। আমি তার খুব পছন্দের খাবার এই বেগুনটা। আমি সব সময় এখন এই বেগুন দিয়ে আমার বাসায় আনলে আমি এই বড়াটা বানাই। আর বেগুন দিয়ে ডিম দিয়ে আমি তার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। বেগুনের কিভাবে বেগুন দিয়ে সে ডিম দিয়ে রান্না করতো, আমার মেয়েদের আমি এটা রান্না করে খাওয়াই প্রায়ই। কিন্তু আজকে আমি এই যে আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে সেই বড়াটা আমরা খাই। ময়মনসিংহের সেই খুব ঐতিহ্যবাহী বেগুন আর কি। এই বেগুন ঢাকা পাওয়া যায় না, বহুত খুঁজে আমি বিভিন্ন রকম দোকানে, স্বপ্নে, আগুরা, সব জায়গায় আমি এই বেগুনটা খুঁজে পাই না। যখন আমি বাড়িতে যাই সেই শীতের সিজনেই বেগুনবাড়ি বাজারেই আমি এই বেগুনটা পাই। ওখান থেকে আমার দেবরকে দিয়ে আমি আনাইছি। এবং এই হাঁসের ডিমটাও আমার বোনের যেহেতু নিয়ে আসছে খুব বছরের শেষে দিন, সেই জন্য আমি আগে এইটাই আমি রান্না করলাম। আমার ওই দাদুটাও নাই, সে মারা গেছে। তার পছন্দের খাবার এবং আমারও পছন্দের খাবার আমার মেয়েদের আমি দেখাইলাম এবং বললাম যে দেখো তোমার বড় মা এভাবে রান্না করতো। আর আর সেই বোনের পোলাওয়ের চাল দিয়ে কি করলাম, এই যে পোলাওয়ের মতো করেই একটু ভুনা করে একটু খিচুড়ি রান্না করলাম। সেটা কিন্তু পোলাও না এবং খিচুড়িও না, এটা আরেকটা মজাদার খাবার। দেখেন, এটা হলো আমার সকালে নাস্তা। এটা শেষ করলাম, শেষ না করতে করতে সেই পোলাওর চাল দিয়ে আবার রোস্ট রান্না করলাম, পোলাও রান্না করলাম। আর এই এই যে নাতিরে নিয়ে শপিং মলে গেলাম। আমার মেয়ের জামাই আসছে তো আমেরিকা থেকে, আমার নাতি কিভাবে শপিং করে সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখেন, সে একটা ছোট্ট সামান্থা, সে আজ নিজে, আমরা সবাই আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সে কি কিনে। তার বাবাও দেখতেছে, তার মনিও দেখতেছে এবং আমিও দেখতেছি সে কিভাবে শপিং এর থেকে নেয়, কিভাবে কেনাকাটা করে। আজকে সেটাই আপনাদের দেখাচ্ছি। আমার নাতি নিজেই সব কিছু সে নিয়েছে, তার পছন্দের, তার দরকারি জিনিসগুলা আমরা কেউ নেই নাই। আমি খুব হাসতেছি আমি। তার বাবা বাবা মেয়ে দেখেন রাস্তা দিয়ে কিভাবে আবার কেক কেনার জন্য দৌড়াইয়া যাচ্ছে। আমি আর ছোঁয়া পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে তারা বাবা মেয়ে কি করে। কেক কিনতে এই যে দোকানে কেকের মিস্টার বেকার ওইখানে ঢুকলো, সেই আজকে সব শপিং করলো, সেই তার কেক, পছন্দের কেক নিল, সব কিছু আমার নাতি আজকে কেনাকাটা করলো। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আর কি তার পছন্দ কেমন হয়। তার সব কিছু পছন্দ তার মার কাছ থেকে মনে হয় শিখা।
মেকআপ আমি সব কিছু দেখাতে পারলাম না, ও কি কেনাকাটা করেছে, কিন্তু মেকআপ গুলা নিয়ে ও আর কি করতেছে, তো আমি সেজন্য ওই মেকআপ গুলাই একটু আপনাদের সাথে দেখা শেয়ার করলাম। আমি একটু কাজে বের হয়েছিলাম রাত্রের বেলা, একটু হেঁটে হেঁটে আমি একটু রাজলক্ষ্মীর দিকে গেলাম মোবাইল দেখতে। সেখানে মোবাইল কিনলাম, এলে দেখে শুনে মোবাইল কিনলাম। সে মোবাইলটা আমার বোন জামাইয়ের জন্য গিফট করেছি। তারপর তাড়াতাড়ি আবার বাসায় গেলাম। আবার রাত্রি তো ছিল 31st নাইট। ওইখানে ওই রাত্রে 1টা পর্যন্ত সব খাবার আমরা, কেক তো আমার নাতি কিনেছে তার বাবাকে নিয়ে, এবং তার মা আমাদেরকে, যে সাদিয়া, সে সব অনেক খাবার অর্ডার করেছে। সেখানে আমরা রাত্রের 1টা পর্যন্ত ছিলাম। আমার নাতি খুব আনন্দ করতেছে, আমার বোন, ভাই, ভাইস্তা, রাতুল, সামান্তা নাচ ডান্স করছে। হুম, সে পাগলের মতো ডান্স করছে, তো করছে, সে এত ডান্স জানে, আমরা তো জানি না। ওইখানে যে উম, হচ্ছে ওই গান গান নাচ বাজনা এগুলা শুনে আমার নাতি অস্থির হয়ে গেছে ডান্স করার জন্য। সে খাবারগুলা চলে আসলো, এগুলো আমরা খাবার জন্য রেডি, সবাই খাচ্ছি। কিভাবে মেয়ে ওদিক দিয়ে, আমার নাতি ওদিক দিয়ে ডান্স করতেছে, ওইগুলা দেখছি। খাওয়ার আর নাই করে, আমিও করছি, কিন্তু আমার নাতি সবচেয়ে বেশি করেছে মজা। আর এই যে লাস্টে পিজাও খেলাম। তারপর তো শুরু হয়ে গেল রাত্রের সেই একদম লাল নীল হলুদ, শুরু হলো আতশবাজি, ঠাস ঠুস শব্দ, লাল নীল বাতি, আরো কত কিছু। সেই উত্তরা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং এর মাথায় ছিলাম আমরা। সেখানে আমার 3 মেয়ে, নাতি, আমার বোন, আমার একটা ভাই। শান্ত নাই এই বছর, শান্তকে অনেক মিস করেছি। এক একজনের ঘুমে চোখ ভেঙে যাচ্ছে। রাত্রের 1টা বেজে গেছে এখন। শেষ রাতে ওই 14 তলা থেকে নেমে 13 তলায় এসে কেক কাটলাম। কেক কেটে শেষ করলাম আমাদের 31st নাইট ডে। এখানে কেক কাটতে, এটাতে আমরা খুবই আর কি, আমার নাতি খুব কাটার জন্য, খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, সে খাবে। আর খুব খুশি সে কেক খেয়ে। আর আমাদেরও ওইখানে শেষ সব কিছু অনুষ্ঠান। আমার এই ভিডিওটা কেমন লাগলো
আপনারা আমারে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।